হাই ফ্রেন্ডস, আমি রীতা। আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি বানিয়ে নিয়েছি সেটা হলো কাতলা মাছের ঝোল। তা কাতলা মাছের ঝোল করার জন্য আমি প্রথমে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আর তারপরে এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন তার মধ্যে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছগুলোকে। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাছ একটু উল্টে দিলাম আর একটা পাশ ভাজা হওয়ার জন্য। তাই এখানে একটু সময় নিয়েই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এবার একটা পাত্রে মাছগুলো ভাজা হওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিলাম মাছটাকে। এবার বাকি যে আর মাছ কটা ছিল সে কটাও আমি ভাজতে দিয়ে দিলাম। তো এই মাছগুলোকে আমি তুলে নিলাম। তো এখন কড়াই আর একটু তেল দিয়ে দিলাম আমি, আর সেই তেলের মধ্যে এখন একটু ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তা এখন আমি দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে এখন দিয়ে দেবো লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। সেই আলুগুলোকে আমি এখন দিয়ে দেবো। এবারে আলুটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা। এখানে আছে আদা, জিরে আর একটা ছোট্ট পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা। এই হচ্ছে এখানে মশলা, আর কোনো মশলা এখানে নেই। তা দিয়ে আমি একটু বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ। এবার এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এই যে মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে, দেখাই যাচ্ছে। আমি এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেরকম ঝোল রাখবে সেই হিসেবেই জলটা দিতে হবে। এবারে এই ঝোলটাকে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ভালো করে। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যে কোনো তরকারির ঝোলটা যদি ভালো করে না ফোটে সেক্ষেত্রে কিন্তু তরকারিটা একটু পানসে ব্যাপারটা থেকেই যায়। তাই ঝোলটাকে খুব ভালো করেই ফুটিয়ে নিতে হয়। এই যে ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে। তো এখন ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম মাছগুলোকে। মাছগুলোকে দিয়েও আবার আমি কিছুক্ষণ ফোটাবো। তা মাছের ঝোলটা আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি। আলু টালু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এবার মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে।
এবারে ঝোলটাকে আমি নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নেব। তা এই যে আমি মাছের ঝোলটা রান্না করেছি, তো কিভাবে রান্না করেছি তোমরা তো সবাই দেখলে। তা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আমার প্রোফাইল থেকে যারা দেখবে। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের সবাইকে টাটা।